হরেন যে দিছে হরেনের টেলায় মানে এরকম দিছে, আমি যে এরকম দিছি মানে তাড়াতাড়ি দৌড়ি তো মানে হেয়ার এডিটিং করলো না। রাত্র অনুমান 20টা 10 ঘটিকার সময় মহানগর এক্সপ্রেস দাঁড়িয়েছিল 1 নম্বর লাইনে। তো এই একজন মহিলা, তার স্বামী এবং 2 বাচ্চা সহ তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার হয়ে 2 নম্বরে যাওয়ার সময় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ওই মহিলা এবং তার সন্তান, কুলের সন্তান 2 বছরের ছেলে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মারাত্মক মানে জখমপ্রাপ্ত হয়। তো হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে, মা এবং ছেলে দুজনকে মৃত ঘোষণা করে। তো আমরা তাদের নাম পরিচয় পেয়েছি, তাদের আত্মীয় স্বজন লোকজন আসতেছে, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা। গাড়িতে আমি ট্রেনে তো মনে হয় ফাঁসি তুলছে আমার বাড়ির পোলাটার নাম তুলেছি। তো ট্রেনের সিঁড়িতে আমার মতো আমার বাড়ির না আসতে ধরে রাখছি। তখন আরেক ট্রেন জন্য আসলে গেলো, সেই হরেন দিয়েছে পরে একটু সামনে হরেন দিয়েছে পরে আমার বাড়ি আমার রাস্তা সাইডে চাইছে দৌড় দিত। এই মতো রানিং ট্রেনে ইয়া তার বেড়ে আছে আমার বাড়ির কুমান দিলাম যে আমার উঠতে রইলো তাহলে দৌড় দিত, বাড়ি কুমান শুনছে না মানে ডাইরেক্ট তেল বেড়ে আছে। আমি কি করতাম, না না ব্যাক করে আছে না মানে দৌড় দিত গিয়ে ট্রেনের হরেন শুনলাম। ট্রেনে হরেন যে দিছে হরেনের টেলায় মানে এরকম দিছে, আমি যে এরকম দিছি মানে তাড়াতাড়ি দৌড় দিত মানে হেয়ার এডিটিং করলো না। এটা আর তোর মেরে তলে বেড়ে আছে আমার পুত্র লিয়া একটা মানুষ নাই গেছে না আমার ইয়া পুত্র যেটা ইয়া পুত্র গোটা আনবো হাসপাতাল। আমি নিজে দুইটা রাখি বাজি কাঁদতে আমি কি করবো, আমি কিন্তু বুঝতে হয়েছে নাকি মার্কেট করতে গেছিলাম। ভাই আমার মায়েরা শিক্ষার করতেছে, আর মার্কেট যাইতাম বাড়ির শিক্ষার করতেছে, এগার একদম কিনে হইতাম আমি কইছি যে আবার আমি কিনে তুমি না লাগিয়া না আর আমার লাগে যাইবই মার্কেট করতে পারছিলেন। হ্যাঁ ভাই, ওটা গেলে আমার মায়েরা লেগে তোলাটা লেগেছিলাম আর করলে কিছু কিনছি না ভাই। বাচ্চা এবং মাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হলো, তখন আমরা তাদের দুইজনের মাঝে কারো মাঝেই জীবনের কোনো স্পন্দন পাইনি। তাদের হার্টবিট ছিল না, তাদের কোনো শ্বাস প্রশ্বাস ছিল না, চোখ পুরোপুরি ডাইলেটেড হয়ে গিয়েছিলো, আমাদের মেডিকেল ভাষায় যেটাকে বলে পিউপিল ফিক্সড অ্যান্ড ফুললি ডাইলেটেড। তো সত্যি বলতে আমাদের আসলে কিছুই করার ছিল না। বাচ্চার বাবার কান্না শুনে আমরা বাচ্চা এবং বাচ্চার মাকে বেটে দেওয়ার আগেই আসলে ওই জায়গায় চলে যাই। তো রাখার পরে কিছুই করার ছিল না। আঘাতপ্রাপ্ত মধ্যে বাচ্চার মাথার স্কাল যেটা অর্থাৎ বোনস টোটালি ফ্র্যাকচার্ড হয়ে গেছে। আর মায়ের ক্ষেত্রে হচ্ছে হাতের ডান হাত টোটালি ফ্র্যাকচার এবং মাথার মধ্যেও কিছু বাড়ি খেয়েছে এবং বুকের মধ্যেও আঘাত পেয়েছে। এটা আসলে পোস্টমর্টেম করলে আরও ডিটেলস বোঝা যাবে।